আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পবিত্র জিলহজ মাস চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনি এখনো পর্যন্ত জানলেন না পবিত্র জিলহজ মাসে 10 তারিখে আপনি যে কোরবানি দিবেন, ওই কোরবানি কার উপর ওয়াজিব আপনি এখনো জানলেন না। সর্বনিম্ন আমার কাছে আপনার কাছে কত টাকা থাকলে কোরবানি আমার উপর আপনার উপর ওয়াজিব হবে আপনি এখনো জানলেন না। কোরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা, কোরবানি গোস্ত কত ভাগ করতে হবে, কাদেরকে দিবেন, কিভাবে দিবেন, কোরবানি সম্পর্কে মাসা আলা এখনো জানলেন না। প্রত্যেক মুসলমানের উচিত কোরবানি সম্পর্কে জানা। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরবানি দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন, কার কোরবানি কবুল হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমি গুনাহগার আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আশা করা যায় যদি আপনারা শুনেন মনোযোগ দিয়ে, আপনারা কোরবানি সম্পর্কে জানতে পারবেন আপনার উপর ওয়াজিব কিনা, এবং কোরবানির ফজিলত জানতে পারবেন, নিয়ম কানুন জানতে পারবেন, এবং জানতে পারবেন কোন ভুলগুলো করলে কোরবানি কবুল হবে না। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। কোরবানি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা রে, আমি রবের নিকট কোরবানি গোস্ত, কোরবানি পশু রক্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে জেনে রেখো আমার নিকট তোমাদের পক্ষ থেকে তাকওয়া, খোদাভীরুতা পৌঁছে। গোস্ত আমরা ভক্ষণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করতে পারি, তাহলে কোরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কোরবানি কবুল করবেন, আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরবানি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। কোরবানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে, তাহলে কোরবানির যত পশম আছে ওই পশম পরিমাণ নেকি আল্লাহ তাআলা কোরবানি দাতার আমলনামায় দান করবেন, যিনি কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি আল্লাহর জন্য কোরবানি করবে, এক কোরবানির পশুর শিং, কোরবানি পশুর ছুরি, কোরবানি পশুর দড়ি, সব কিছু হাসরের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দিবে, শাফায়াত করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যারা সামর্থ্যবান আছো, তোমরা কোরবানি করো, কেননা এই কোরবানির পশু তোমাদের ফুলসিরাতের বাহন হবে, ফুলসিরাতের বাহন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করতে পারি, তো আমরা বুঝতে পারলাম কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 জিলহজ, এই জিলহজের দিনে
সবচেয়ে উত্তম আমল হচ্ছে কোরবানি পশু জবাই করা, রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ, এর চেয়ে উত্তম আমল আর ওই দিনে আর হতে পারে না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত কোরবানির ফজিলত শুনেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন সেটা শুনেছেন। সর্বোপরি কথা হলো কোরবানি হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এখন আপনারা শুনেন, কোরবানি কার উপর দেওয়া ওয়াজিব। জাকাত যার উপর ফরজ, কোরবানিও তার উপর ওয়াজিব। তবে শর্ত হলো জাকাতের যে নেসাব, সেই নেসাব পরিমাণ সম্পদ মালিকানায় 1 বছর থাকতে হয়। আর কোরবানির জন্য যে নেসাব, ওই নেসাব পরিমাণ সম্পদ 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ আসর পর্যন্ত এই সময়ের ভিতরে হলেই কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যাবে, যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক। তাহলে এটা বুঝতে পারলেন, জাকাতের নেসাব 1 বছর হতে হয়, আর কোরবানির নেসাব 1 বছর হতে হয় না, মাত্র 3 দিনের ভিতরে হলেই হয়। কোরবানি আর জাকাত দুটি আলাদা আলাদা ইবাদত। আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 ভরি রূপা থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। মনে করেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 ভরি রূপাও নাই, আপনার কাছে নগদ অর্থ আছে, মনে করেন 1,50,000 ব্যাংকে জমা আছে, অথবা নিজের কাছে জমানো আছে, অথবা কারো কাছে আপনি দিয়ে রাখছেন। তো যদি আপনার কাছে সর্বনিম্ন 1,50,000 টাকাও থাকে, তাহলেও আপনার উপর কোরবানি ওয়াজিব। এখন মনে করেন আপনার কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে আপনার চাহিদা, পরিবারের সমস্ত চাহিদা মেটানোর পরে অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের নেশাব যদি সব মিলিয়ে আপনার নেশাব পরিমাণ সম্পদ হয় 52.5 ভরি রূপার বাজার দর অনুযায়ী 1,50,000 টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা শুনেন। আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, এখন আপনি ঋণগ্রস্ত, আপনার করণীয় কি? উত্তম হচ্ছে ঋণ পরিশোধ করা। হ্যাঁ, যদি দেখেন ঋণ পরিশোধ করার পরে বাকি যে সম্পদ থাকবে, টাকা থাকবে, সেটা যদি 1,50,000 টাকার ভিতরে হয়ে যায়, যদি আপনার কাছে থাকে এরকম পরিমাণ টাকা, অথবা 52.5 রূপা থাকে, নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোরবানি গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা, কোরবানি পশু গোশত কয় ভাগ করতে হবে? এর জবাব হচ্ছে, কোরবানির পশুর গোশত ফ্রিজ রেখে খাওয়া যাবে, তবে মনে রাখবেন আপনার নিজের যে গোশত রয়েছে আপনি সেটা ফ্রিজে রেখে আপনি খেতে পারেন। যখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি খেতে পারেন। কিন্তু মনে রাখবেন আত্মীয় স্বজনের ভাগের গোশত আত্মীয় স্বজনকে না দিয়ে, এতিম অসহায়ের ভাগের গোশত তাদের হক বুঝে না দিয়ে, তাদের হক মেরে সে গোশত যদি আপনি ফ্রিজে রেখে আপনি ওই গোশত খান,
তাহলে এটা জায়েজ হবে না, কখনোই হবে না। আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনকে বুঝে দিতে হবে। এতিম অসহায়ের হক আদায় করতে হবে, তাদের গোশত তাদেরকে দিতে হবে। তো কোরবানি গোশতর বন্টন হচ্ছে 3 ভাগ। 3 ভাগ করবেন। 1 ভাগ নিজের জন্য, 2য় ভাগ এতিম অসহায় তাদের জন্য, গরিবদের জন্য, 3য় ভাগ আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য। তো কোরবানি পশুর ভাগ কয় ভাগ হবে? গোশতের ভাগ 3 ভাগ হবে। একটা পশুতে কয়জন অংশীদার হওয়া যায়? গরু, উট, মহিষ হলে 7 জনের অতিরিক্ত অংশীদার হতে পারবে না, সর্বোচ্চ 7 জন অংশীদার হতে পারবে। কোরবানির পশুর বয়স, গরু হলে, কোরবানির পশু যদি গরু হয় তাহলে সর্বনিম্ন তার বয়স হতে হবে 2 বছর। 2 বছর না হলে কোরবানি বৈধ হবে না। ছাগল হলে 1 বছর পূর্ণ হতে হবে। যদি বয়স সঠিকভাবে নির্ধারণ করতে না পারেন, আপনার কোরবানি বৈধ হবে না। অবশ্যই বয়সের প্রতি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সঠিক নিয়মে কোরবানি দিবেন। কোরবানি আমরা দিব কার জন্য? আল্লাহর জন্য। যদি নিয়ত থাকে মানুষকে দেখানোর জন্য, মানুষ কি বলবে কোরবানি না দিলে, আত্মীয় স্বজন কি বলবে কোরবানি না দিলে, আমি কোরবানি না দিলে আমার ছেলের সন্তান আরেকজনের মুখের দিকে তাকায় থাকতে হবে, যদি এরকম চিন্তা ভাবনা করে কোরবানি দেন তাহলে কোরবানি হবে না। নিয়ত হবে খালেস, আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি, তাহলেই কোরবানি কবুল হবে। এই ভুলটি কখনো করা যাবে না। অবশ্য নিয়ত আপনাকে সহিশুদ্ধ করে নিতে হবে। 2 নম্বরে হালাল টাকা দিয়ে কোরবানি পশু ক্রয় করতে হবে। হারাম টাকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, অপর হক নষ্ট করা টাকা, এই টাকা দিয়ে আপনি পশু ক্রয় করবেন, কোরবানি দিবেন, কোরবানি হবে না। মনে রাখবেন, যদি আপনি 100টা গরুও কোরবানি দেন তারপরও কোরবানি হবে না। 3 নম্বর হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি আপনি না বলে কোরবানির পশু জবাই করেন তাহলে কোরবানি হবে না। অবশ্যই কোরবানির পশু জবাই করার পূর্বে বিসমিল্লাহি আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলতে হবে। অনেকে প্রশ্ন করে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। এর জবাব হচ্ছে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। কোরবানিও কবুল হবে, আকিকাও কবুল হবে। কোরবানি এবং আকিকা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ছেলে হলে আকিকার জন্য 2 ভাগ, আর মেয়ে হলে আকিকার জন্য 1 ভাগ। যখন কোরবানির পশুতে আকিকার ভাগ হবে, তখন যদি মনে করেন একটা কোরবানির পশু গরুর মধ্যে সর্বোচ্চ 7 ভাগ দেওয়া যায়, তো 5 ভাগ মনে করেন কোরবানির ভাগ, আর 2 ভাগ হচ্ছে আকিকার ভাগ। তো আকিকা কোরবানি কবুল হয়ে যাবে। আর মেয়ে হলে কোরবানি পশুতে 1 ভাগ দিবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আরও একটি প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকে, মানুষের নামে কি কোরবানি হয়? আমাদের বুঝার সমস্যা। মানুষের নামে কোরবানি হয় না, আল্লাহর নামে কোরবানি হয়। আমাদের পক্ষ থেকে কোরবানি হয়, মানুষের পক্ষ থেকে কোরবানি হয়, মানুষের নামে হয় না। অনেকে বুঝে না, তাই বলে যে আমার নামে, অমুকের নামে, তমুকের নামে। না, কারো নামে নয়, একমাত্র আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে আমরা কোরবানি দিচ্ছি, আল্লাহ কবুল করুক। এই ধারণা নিয়ে কোরবানি করবেন। আর কোরবানির পশুর আপনি পাগুলো শক্তভাবে বেঁধে নেবেন। কোরবানির পশুর আপনি জবাই করবেন, সে পশুর ছুরি আপনি কি করবেন? ভালোভাবে উত্তমভাবে ধারালো করবেন। যদি ছুরি ধারালো হয় তাহলে কোরবানির পশু কষ্ট পাবে না। প্রিয়দিনী ভাই বোনেরা, অবশ্যই খেয়াল করবেন, কোরবানির পশু জবাই করার পরে আলাদা ছুরি দিয়ে এভাবে খোঁচা দিবেন না। কণ্ঠনালীতে
গলার মধ্যে জবাইয়ের পরে খোঁচা দিবেন না, দিলে ওই কোরবানি পশু স্ট্রোক করে মারা যেতে পারে, এটা কোরবানি হবে না। তো রক্ত প্রবাহিত হতে হতে যখন তার দম চলে যাবে ওই পশুটির, তখন আপনারা কোরবানি পশুর চামড়া উঠাবেন। অনেকে দেখা যায় দম থাকতে থাকতেই, কোরবানি পশুর দম থাকতেই চামড়া উঠিয়ে ফেলে, গলার মধ্যে ছুরি দিয়ে এভাবে আঘাত করে। এটা হারাম, কখনো এরকম করবেন না, আপনি জালেম। কোরবানি পশুর প্রতিও আপনাকে দয়া রাখতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে, আপনার কোরবানি কবুল হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি সঠিকভাবে সঠিক নিয়মে করার তৌফিক দান করুন।